আসসালামু আলাইকুম। আমি এখন যে জমিটার সামনে দাঁড়িয়ে আছি, দেখুন এটা একটি ধানের জমি। ধানের গোড়ায় দেখেন পানি এখনো জমে আছে। দু একদিন আগেও এইখানে অনেক পানি জমেছিল, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। বেশিরভাগই রাত্রে যারা মাছ ধরে, ইভেন আমিও মাছ ধরেছি এর পাশ দিয়ে রাতের বেলা, তো এটা অলরেডি আপনাদের নিকট তুলে ধরেছি। এখন পানি কমে আসছে, তো শুনতেছি নাকি এখান দিয়ে আরো মাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যেহেতু পানি কমে যাচ্ছে। এই যে এটা একটা নল পানি যাওয়ার জন্য। তো ধান গাছ বড় হয়ে গিয়েছে, যার কারণে মাছ দেখা যাচ্ছে না। আবার কিছু কিছু জায়গায় কচুরিপানা, ছোট ছোট কচুরিপানা জমেছে। দেখুন এ পাশটা একটু দেখি, এ পাশেও ধানের গাছ লাগানো হয়েছে, কিন্তু এ পাশে পানি অনেক বেশি। এখানে নাকি আরো বেশি মাছ পাওয়া যায়, কিন্তু অনেক বেশি পানি থাকার কারণে এগুলো দেখা যাচ্ছে না। আমি দেখছি কিন্তু দিনের বেলাতেও দেখা যায় বলে, যার কারণে আমার এই ভিডিওটি করা। তো আমি এখানে দেখতেছি কোনো মাছের কোনো ইয়ে নেই, পানি ঘোলা, যার কারণে পানির নিচে কি আছে সেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় রাত্রেবেলা এটা লাইট ধরলে কিছু একটা পাওয়া যাবে। তো আমি একটা শামুকের দেখা পেয়েছি, দেখুন শামুক, এই যে শামুকটি। তো ভাবতেছি যে আজকে রাত্রে বের হব কিনা। যদি অনেক রাত হয় তাহলে বের হব। আসলে সন্ধ্যা রাতে বের হলে খুব একটা মাছ পাওয়া যায় না, আর আমি যদি বের হই তাহলে দেখা যাচ্ছে রাত 10টা কি 11টার পরে মাছ ধরতে বের হই। তবে মাছ ধরতে সতর্কতা কিন্তু অবলম্বন করতে হয়। এখানে কিন্তু সাপেরও আনাগোনা আছে। এই যে দেখতেছেন জাল যেভাবে দেওয়া আছে, এরিয়া এরিয়া হিসেব করে যেভাবে জাল দেওয়া আছে, জালে কিন্তু অনেক সাপ, বিষধর সাপ জোর পেকে যায়। তারপরেও রিস্ক নিয়ে, এক প্রকার রিস্ক নিয়ে এই মাছ ধরা কার্যক্রম চালিয়ে যেতে হয়। তো এর আশেপাশেই কিন্তু আমি মাছ ধরি। এখানে দেখতেছি কচুরিপানা জমে গেছে। যখন আমি মাছ ধরছিলাম কিছুদিন আগেও রাত্রে, তখন কিন্তু কচুরিপানা ছিল না। তো দেখা যাক, আজকে যদি মনের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এনার্জি থাকে, সকল কাজকর্ম শেষ করে যদি পারি, সময় যদি হয়ে ওঠে, তাহলে আমি মাছ ধরব। আর আমার মাছ ধরার নেশাটাও আসলে আগের থেকে একটু বেড়েছে। প্রথম প্রথম মাছ ধরছি, অনেক ভালো লাগছে। তো প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমি আর বাইরে থাকবো না। এটা দুপুরবেলা, এখন প্রায় 1:30 2টা বাজে। তো ঠিক আছে, এই যে মাছগুলো থাকে সাধারণত এরকম ধারে কাছে, যার কারণে উপর থেকে মারলেই, চা কিংবা কোচ যেটাই বলি না কেন, উপর থেকে মারলে সহজেই গেঁথে যায় আর সহজেই পাওয়া যায়। অনেক বড় বড় মাছ পাওয়া যায়, কিন্তু ছোট বড় সব ধরনের মাছই এই নিচ দিয়ে, এই আশেপাশে দিয়ে, সব দিক দিয়েই পাওয়া যায়। তো ভিউয়ার্স, থাকেন ভালো থাকেন অবশ্যই। দেখেন প্রকৃতি অনেক সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।